আপনাদেরকে বলি, ট্রেডিংয়ে 100% বলতে কিছুই হয় না। কথার কথা ধরেন আপনি এটা প্রেডিক্ট করলেন যে এই ক্যান্ডেলটা, এই 1 মিনিটের ক্যান্ডেলটা আপে যাবে। আপেই ছিল, লাস্ট মুহূর্তে আপনাকে লস করিয়ে দিল, ডাউন দিয়ে দিল। কী করবেন আপনি? সো 100% বলতে কিছুই হয় না। আপনি আপনার স্ট্র্যাটেজি, যেটা আপনি ভালো বুঝেন, ভালো মার্কেটে কাজ করে, মানে হচ্ছে মার্কেটে আপনার 70% কাজ করে বা 50% কাজ করে, বাকিটা হচ্ছে বাকি যে 50% থাকে এটা হচ্ছে আপনি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে সাইকোলজি ম্যানেজমেন্ট করবেন। আপনি একটা ট্রেড লস গেলেন, মানলাম লস গেলেন, যে কারণে লস দিতেই পারে মার্কেট। আপনি কি রাগান্বিত হয়ে মানে পরবর্তী ক্যান্ডেলে একসাথে 4 থেকে 5টা ট্রেড নিয়ে নেবেন? পরপর যদি 4-5টা ট্রেড নিয়ে নেন, আপনি ওই ক্যান্ডেলে আর একটা মাত্রই সুযোগ পাইলেন, কিন্তু আপনার ট্রেড হলো কয়টা? 5 থেকে 7টা। রাগান্বিত হয়ে আপনি যখন ট্রেড নেবেন তখন আপনার পুরো ক্যাপিটাল লস হয়ে যাবে, পুরো ক্যাপিটাল খালি হয়ে যাবে। তখন কি করবেন আপনি? শেষ, হতাশ। হতাশ হওয়ার কিছু নেই ট্রেডিংয়ে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য রাখতে হবে। আপনাকে ধৈর্য রেখে তারপরে ট্রেডিং করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি আজকে মার্কেটে ডিপোজিট করলাম। আমি আমার ওই পরিমাণ ডিপোজিট করি যে পরিমাণ আমি স্টপ লস রাখবো। আপনার অ্যাকাউন্টে যদি থেকে থাকে, বাইন্যান্স অ্যাকাউন্টে যদি থেকে থাকে $100, $200, তো আপনি পুরোটা ডিপোজিট না করাই উত্তম আমার মতে। তো আপনি ডিপোজিট করবেন ওই পরিমাণ যেটা আপনি স্টপ লস রাখবেন, এবং আপনি আপনার একটা প্ল্যান তৈরি করবেন যে আপনি কোন ট্রেডটা কত ডলারের নেবেন। যেমন আমি আপনাদেরকে এখানে দেখাই, গতকালকেরটা যে দেখতে পাচ্ছেন খুব শান্তভাবে আমি কিন্তু এটাই দেখেন, এটা হচ্ছে আমার রিয়েল মার্কেট, পকেট অপশনের রিয়েল মার্কেট, ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে অন্য সকল ধাওতাবাজি ট্রেডারদের মতো মনে করেন বুংবাং টিপ টুপ দিয়ে আমি দেখাতে পারবো না, কারণ আমার ক্যাপিটাল যে পরিমাণ সীমিত, আমার ওদের মতো $200-500 মনে করেন নষ্ট করার মতো ক্ষমতা আমার নাই, ঠিক আছে? এই দেখেন, এটা কিন্তু লাইভ মার্কেট। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি গতকালকের এই যে 6 তারিখের ট্রেডগুলো নিয়েছিলাম, এটা তো দেখতেই পাচ্ছেন 3টা ট্রেড লাস্ট নিয়েছিলাম। তো আমি আজকে মার্কেটে ঢুকে ট্রন ওটিসিতে আমি আমার স্ট্র্যাটেজি ফলো করে একটা ট্রেড নিলাম, সেটা $1 নিলাম প্রফিট। 12টা 7-এ নিয়েছিলাম, 12টা 7 PM দুপুর। সাথে সাথে কিন্তু আমি ট্রেড করিনি, আমি অপেক্ষায় ছিলাম আমার অপরচুনিটির জন্য। মার্কেট কখন আমার অপরচুনিটিতে যাবে? 19-এ, 12টা 19-এ জনসন মার্কেটে নিলাম, তাও $1 নিলাম, প্রফিটে ছিলাম। নেক্সট আমেরিকান এক্সপ্রেসে নিলাম 12টা 20-এ। দেখুন 19-20 আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক ছিল, কিন্তু আমাকে মার্কেট লস করিয়ে দিল। পরের ট্রেডটা নিলাম কত? $1.15 টেসলা ওটিসিতে, তাও আমাকে মার্কেট লস করিয়ে দিল। আমার 2টা লস মিলিয়ে আমার লস ছিল $2.15। আমার এই $1.15 এটা যদি আমি উইন করতাম, প্রিভিয়াস যে লসটা ছিল এটা রিকভার হয়ে যেত, রিকভার হয়ে 5 সেন্টের মতো লাভ থাকতো। অন্য সকল ট্রেডাররা আপনাকে বলে যে এমটিজি নিতে, এমটিজি সমপরিমাণ মূল্যে যদি $1 লস হন তাহলে পরের ট্রেডটা $1 নিতে, কিন্তু না, আমি তো বলি না। আপনি আপনার ধৈর্য রেখে জাস্ট ডলারটা রিকভার করেন। পরবর্তী একটা ট্রেড যদি আপনি উইন হন, কথার কথা একসাথে পরপর $1 2টা ট্রেড উইন হলেন আপনি, আপনার কিন্তু ক্যাপিটাল হয়ে গেল, মানে যেটা টার্গেট ছিল এটা হয়ে গেল। হ্যাঁ, ক্যাপিটাল অনুযায়ী, ঠিক আছে? আমার যদি এখানে $100 থাকতো তাহলে আমি ট্রেড নিতাম $10, প্রথম ট্রেডটা $10, পর ট্রেড নিতাম হচ্ছে মানে $15 আর কি। তো এইভাবে আমি যদি কাজ করতাম তাহলে একটা ট্রেড আমার উইন হলেই কিন্তু আমার একদিনের প্রফিট শেষ, মানে একদিনের যে টার্গেট, প্রফিট টার্গেট, এটা কিন্তু ফিল আপ হয়ে যেত। তো আমি এখানে পরের ট্রেডটা নিলাম কত দেখেন, পরের ট্রেডটা নিলাম হচ্ছে 2.35। এটা যদি আমি উইন করি, প্রিভিয়াস যে 2টা, ওইটা আমার লসটা রিকভার হয়ে যেত অ্যান্ড প্রফিট থাকতো আমার 2 সেন্টের মতো। তো আমি ওইটা ট্রেডটা নিলাম, একটু সময় নিয়ে 28 থেকে 35 আমি আমার মার্কেট অ্যানালাইজ করলাম আমেরিকান এক্সপ্রেস ওটিসিতে। আমি সুযোগ পেলাম, দেখেন 12টা 20-এ আমাকে যেটা মার্কেটটা লস দিয়েছিল, 12টা 35-এ আমি আমার স্ট্র্যাটেজি ফলো করে ওই ট্রেডটা নিলাম, দেন হচ্ছে আমি কিন্তু প্রফিটে ছিলাম। দেখেন আমার প্রিভিয়াসে 2টাতে আমার লস গেছে কত? $1 অ্যান্ড $1.5 ইকুয়াল হচ্ছে $2.15, হ্যাঁ $15।
তো আমার এই যে এখানে প্রফিট দিয়েছে কত $2.16, তার মানে কি আমার 1 সেন্ট লাভে আছে, প্রবলেম নাই, আমার ডলারটা তো রিকভার হয়েছে। সর্বোপরি আমি আজকে ডিপোজিট করেছিলাম হচ্ছে $19.5, মানে হচ্ছে আমি 5টা ট্রেড নিতে পারবো, এভাবে ভেঙে ভেঙে খুচরো সময় নিয়ে ধৈর্যশীল হয়ে 5টা ট্রেড নিতে পারবো। আমি 100% মার্কেটকে নিশ্চয়তা দিতে পারি, যে আমি আপনাদেরকেও নিশ্চয়তা দিতে পারি যে মার্কেট কখনোই আমাকে একটানা 5টা ট্রেড লস দিতে পারবে না। একটা বাচ্চা মানুষও যদি প্রত্যেক ক্যান্ডেলে রেডের পরে রেড, গ্রিনের পরে গ্রিন এভাবে ট্রেড করতে থাকে, তাও সে 50% উইন করবে। তাহলে আমার 5টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড কীভাবে লস হবে বলেন? নেভার, কোনো দিনও সম্ভব না। তো যাই হোক, আমি আমার যে মানি ম্যানেজমেন্টটা ফলো করি আমি এটা আপনাদেরকে শেয়ার করব, যদি আপনারা চান, যদি কমেন্টে জানান বলেন তাহলে শেয়ার করব। আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই ধৈর্যশীল হতে হবে। আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে তারপর ট্রেডিংয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি এই ট্রেডিং সেক্টরে কখনো টিকে থাকতে পারবেন না। আপনাকে ধৈর্য নিয়ে সারা দিন হয়তো পিসির সামনে, ল্যাপটপের সামনে বসে থাকতে হবে। আপনি যখন সুযোগ পাবেন, যখন আপনার সুযোগ মতো আসবে, খুব করে ধরে ফেলবেন। মানে সোজা কথা, মার্কেটকে আপনি টোপ দিয়ে বসে থাকবেন যে কখন আপনার সুযোগ মতো আসে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ম্যাকডি কী বলে বলেন তো, এখানে জিগজ্যাগ কী বলে বলেন তো, এগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, অথবা আপনার যে স্ট্র্যাটেজি ওইটা ফলো করতে হবে এবং একটা ট্রেডিং প্ল্যান তৈরি করবেন। ওই প্ল্যান অনুযায়ী সবসময় আপনি ফলো করবেন। এই যে এই ট্রেডটা যদি আপে যায়, পরবর্তী ট্রেডটা 100% আপে যাবে। এই যে এই ট্রেডটা যদি আপে যায়, পরবর্তী ট্রেডটা 100% আপে যাবে। আবার ট্রেডিং 100% বলতে কিছু হয় না, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, থ্যাংক ইউ। কারো যদি কোনো স্ট্র্যাটেজি প্রয়োজন হয় বা আমার মানি ম্যানেজমেন্ট শিট ফলো করতে ইচ্ছে হয় আপনাদের, তাহলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে পকেট অপশনে ট্রেড করে খুব মজা পাওয়া যায়। এই দিক থেকে আপনি খুচরোভাবেও ট্রেড করতে পারবেন, কিন্তু কোয়াটেক্সে এটা পারা যায় না। এই দেখুন, আমি বলেছিলাম এটা যদি আপে যায় তাহলে নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আপে যাবে। এখন আমি ট্রেড নিব না, তাড়াহুড়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য রাখুন অ্যান্ড প্র্যাকটিস করুন।